ঠিক হয়নি? হ্যাঁ বলার পেছনে কারণ তো সবাই জানে। তাহলে আমরা তো যে কাজটা করি এটা প্রফেশন আমাদের। সেখানে কেউ বলছে আমাদের একটা ভালো ছবি আছে, আপনারা করবেন? আমি হ্যাঁ বলেছি। সেটা আমার প্রশ্নের উত্তর দিতে আমার কৈফিয়ত দিতে হবে কেন হ্যাঁ বললাম না? এটা শুধু একটা প্রশ্ন। গল্পটা ভালো লেগেছে তাই। গল্প ভালো না লাগলে হ্যাঁ বলবো কেন? আর তার চেয়ে যে গল্পটা যে এই ছবিটা করবে তাকে এই গল্প শোনার অনেক আগে ভালো লেগেছিল। হ্যাঁ বলার সেটাও একটা কারণ। তারপরে যে লিখেছে সে হচ্ছে ডুবান্ত। যাই হোক ওর মধ্যেই তো আছে। আগে হর্ষ আকার আগে বলেছে, তাকেও আমরা সবাই ভালোবাসি। সব এক গাদা ভালো লোক মিলে একটা ভালো কাজ করছে, সেখানে আমি হ্যাঁ না বলে কি করে না বলবো? একটা প্রশ্ন এতগুলো লোক দাঁড়িয়ে আছে, এত রাস্তা পার হয়ে এলাম, একটা প্রশ্ন। দাদা ছবির নাম হচ্ছে কেন দূরে থাকো। হ্যাঁ কেন তো কি হয়েছে? কি করে সাংবাদিকতা করে? হ্যাঁ তা কি হয়েছে? আমি কি করবো? যারা ছবি লিখেছে তারাই নামটা দিয়েছে। বলছি মিউজিক্যাল একটা ছবি, যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সেই ছবিতে একটা অন্যরকম মানে ফিলিংস থাকে। মানুষ এমনিতেই আপনাকে দেখার জন্য বা আপনার অভিনয়কে যারা ভালোবাসে তারা আসে দেখার জন্য। সেখানে মিউজিক্যাল যারা ভালোবাসে না বা সে এমনিতেই আসে যারা ভালোবাসে তারা। সেখানে তো মিউজিক্যাল ব্লকবাস্টার হচ্ছে নাকি এটা আপনার হাসি মজা যে এখন যেটা করছে সেটা সিনেমার পর্দায় হয়? এখন তো তোমাদের সঙ্গে সামনাসামনি এরকম হয় না, এসব তো সিনেমা দেখানো হয় না। এই হয়েছে আমার সাথে আমার মজা লাগছে যে তোমরা সব অনেকদিন বাদে তোমাদের দেখলাম, বেশ মজা করছি এই জন্য করা। ছবিটা এখন তো সবে হাতের ঘর থেকে এখনো বেরোয়নি। এই আপনাদের পাশে দুটো ইয়ং জেনারেশন বসে আছে, তাহলে আপনি একজন গুণী মানুষ, এই দুটো ইয়ং জেনারেশনকে কিভাবে করছে? সবাই মিলে একসাথে বলে কি বলো, কি কষ্টটা কি? বন্ধুত্বপূর্ণভাবে যে মেশা সহজ হয়ে যাওয়ার আপনার মাত্রাটা কি থাকে? আচ্ছা তোমরাই তো ব্যাখ্যা করে দিলে যে দুপাশে ইয়ং ছেলেমেয়েরা সব বসে আছে, মাঝখানে তার আমাকে বুড়ো করে দিলে। এখন আমাকে বুড়ো কে করছে? আমাকে বুড়ো কে করছে? তোমরা। হ্যাঁ কিভাবে ওদের মধ্যে শেয়ার করছেন বা কতটা ওরা? হ্যাঁ শোনো, এই সময় আমি একটা উদাহরণ দেবো। উদাহরণ দেওয়ার আগে তাকে দুবার প্রণাম করে নিচ্ছি আমি। তিনি তো উদাহরণ নয়, এটি ব্যতিক্রম। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো অক্ষম মানুষ তাকে স্মরণ করে বৈতরণী পার হতে পারে। তিনি হচ্ছেন দাঁড়িয়েওয়ালা লোকটা, পৃথিবী বিখ্যাত কবি। কি নাম? হ্যাঁ একটু কনফিউশন ছিল না? সবাই চুপ ছিল অনেকক্ষণ। আমি দেখালাম যে ওই লোকটা ৮০ বছর পর্যন্ত তার মধ্যে শৈশব বেঁচে ছিল, কৈশোর বেঁচে ছিল, যৌবন বেঁচে ছিল, প্রৌঢ়ত্ব বেঁচে ছিল, বার্ধক্য বেঁচে ছিল। এটা যদি মেনটেন করে নেওয়া যায়, কারণ সে তো আমার এই মাটিরই মানুষ, সে একটু হাওয়া টাওয়া লাগতে পারে, লেগে আমরা সবাই সমৃদ্ধ হই। সেইখান থেকে আমরা একটু চুরি করে নিয়ে নিজেকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করেছি আর কি, যাতে আমি আমার বয়সের মানুষের সঙ্গে মিশতে পারি, সবসময় নয়, আর এদের সঙ্গে সবসময় মিশতে পারি। কারণ আমার এটা ফেলে আসা বয়স। ছবির নাম কেন দূরে থাকো, কাছে আসা হয় না কেন? না আগেরটা কাছে আসা হয় না কেন না, এটা হচ্ছে দূরে কেন থাকে, এটা নাম কোশ্চেন। হ্যাঁ সেটা ছবিটা দেখে বুঝতে পারবে কেন আসা যায় না। ছবিটা দেখে বোঝা যাবে কেন কাছে আসা যায় না। কেন দূরে থাকোটা হচ্ছে ছবিটার নাম, আর এই কেন দূরে থাকো দেখলে বুঝতে পারা যাবে কেন কাছে আসা যায় না। তোমরা হ্যাঁ এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে সব, এই তোমার এনার্জি। মানে আমরা ইয়েস, যাদের সামনে দাঁড়িয়ে অভিনয় করি, সে মঞ্চে হোক আর ক্যামেরার সামনেই হোক, সামনে যারা দাঁড়িয়ে থাকে, তোমরা যারা দেখো, তারাই হচ্ছে আমার শিক্ষক দেবতা। এনার্জি আমার সেইখানে।
বুঝতে বুঝতে পেরেছো? পরানদা একটা লাস্ট কোশ্চেন যে কেন লাস্ট, কেন ওয়াই লাস্ট? না, নতুন করে বাংলা ছবির যে রিস্ট্রিকশন হচ্ছে, মানে নতুন করে যেমন মেঘে ডাকা তারা, অরণ্যের দিন রাত্রি, যারা ঋত্বিক ঘটক বা তোমার সত্যজিৎ রায় বা মৃণাল সেন বা আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখেননি বা জানেননি, তাদের আবার নতুন করে সিনেমার পর্দায় নিয়ে আনা হচ্ছে, যেমন প্রিয়াতে চলছে, অন্য কোনো প্রেক্ষাগৃহে চলছে। এই ব্যাপারটাকে আপনি একজন অনেক দিনের সিনিয়র মানুষ, তো কীভাবে দেখছেন? আমি আমার ভঙ্গিমা বলি, মানুষ পথ চলতে দেখতে দেখতে যাচ্ছি, তো তারপরে একটা জায়গায় গিয়ে দেখছি যে কি হলো, এখানে ব্লক কেন, এই পেছনে তাকায় তখন, বুঝতে পেরেছো? কোথায় এসে পড়লাম, তখন পেছনের আশ্রয় নিতে হয়, নিয়ে নতুন দৃষ্টি নিয়ে আবার পথ চলা শুরু হয়, বুঝতে পেরেছো? অতীতে যা কিছু সুন্দর, নিয়মটা কি, জীবনের পথ চলার নিয়মটা কি, জ্ঞান হিসেবে নেবে না। আমি আমার একটা ভাবনা শেয়ার করছি। জীবনে চলার পথের ইয়েটা কি, নির্দেশটা কি, জীবনের নির্দেশটা কি? অতীতে যা কিছু সুন্দর সেখানে খারাপও ছিল। অনেকে বলেন ওল্ড ইজ গোল্ড, সব বাজে কথা। প্রতি পিরিয়ডেই অতীতে ভালো মন্দ ছিল, বর্তমানেও ভালো মন্দ আছে, ভবিষ্যতে ভালো মন্দ থাকবে। আমাদের চলার পথের নিয়মটা কি, জীবনের অতীতের যা কিছু সুন্দর বর্তমানের সঙ্গে মিশিয়ে সুন্দর ভবিষ্যতের পথে পথ হাঁটো, এই তো। সুতরাং কিছু ভাবার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। ইন্সপায়ারিং এর কিছু না, মোটিভেটিংও কিছু না। আমার পড়ছি তারা, আমরা একসঙ্গে থাকি, আমাদের বাড়ি, আমার দেশের বাড়িতে এরকম বহু জিনিস আছে। মানে আমাদের খগেন বলে একটি কুকুর আছে, সে মেয়ে কুকুর, বাট সে আমার স্ত্রীকে যা পছন্দ করে, আমি আমার বউকে বলি এত ভালো তো আমরাও কেউ বাসি না। মানে আমার বউ তো বিশ্বাস করে, আমি তো বাসিই না। তো ওরা আমাদের সঙ্গে থাকে, তো ওদেরকে খাওয়ালাম। আমার ছোটো ভাই বললো ওদেরকে যেমন খাওয়ালে আমার 500 টালির দাম দিয়ে যাও। মানে ওরা টালির ওপরে লাফায়, তো ওরা তো জানে না কোনটা টালি। সময় পাই না, শুটিংয়ে থাকি। পেয়ে গিয়েছিলাম, ওদেরকে খাওয়া দাওয়া হলো, একসাথে বসা হলো, গল্প হলো। আমার বাড়ির পাশে হাঁস প্যাক করে ডাকলে বলি, ফট করে ডেকে দিলি, জিজ্ঞেস করলি না একবার যে ডাকবো কি না? তারপরে আমার মায়ের সব থেকে বড় শত্রু হচ্ছে পৃথিবীতে কাঠবেড়ালি। সে নাকি মায়ের কত জিনিস নিয়ে চলে গেছে। আমার মা ছাড় কাটা প্রচুর কাঠবেড়ালি হয়েছে, প্রজাপতি আর কাঠবেড়ালি, বাই দ্য গ্রেস অফ গড, এত এবার প্রজনন হয়েছে ভাবার বাইরে। কিন্তু ওই ব্যাপারটাতে তোমার দিক থেকে যে আন্তরিকতা, হৃদ্যতা ছিল, সেটা তো মানে খুব একটা বেশি তারকাদের মধ্যে দেখা যায় তো আরও কাটারও আমি নই। প্রথম কথা হচ্ছে, আমি যদি তারকা হয় তাহলে উত্তম কুমারকে একদম, মানে আমার কোনো ছবি আমার নামে রিলিজ হলে আমার নামেতে সেখানে 200 লোক হবে, এই কনফিডেন্স আমার নেই। আমি একজন অভিনেতা, অভিনয় করার ইচ্ছা রাখি, এবং টালিগঞ্জে কাজ করতে এসেছিলাম, আমি অভিনয় করব এবং আমার কিছু রোজগার হবে। তারকার সংজ্ঞাটাই আলাদা, যে শুধু নামেতেই তার ছবির হলটায় কিছু লোক এনে দাঁড় করতে পারে। প্রসেনজিৎ চ্যাটার্জি পারেন, দেব পারে, জিৎ পারে, তাপস পাল পারতেন, সত্যজিৎ রায় পারতেন। দে আর বিগ সুপারস্টার, মেগাস্টার। কিছুদিন আগে রঞ্জিত মল্লিক মহাশয়, কিছুদিন আগে চিরঞ্জিত চক্রবর্তীও তোমাকে নিয়ে, তোমার যে মঞ্চ অভিনয় তুমি যখন স্টেজে পারফর্ম করো, সেটা নিয়েও খুব অ্যাপ্রিসিয়েট করেছে তোমার সমস্ত কাজ। আমি তো জানি না, তাই বলেছে? হ্যাঁ, কোথায় বলেছে? ওই যে নতুন একটা ছবি রান্নাবাটি আছে, রান্নাবাটি ছবির একটা প্রমোশনাল ইভেন্ট ভিডিও। মানে আমাকে বাঁচা, মানে আমাকে এখন বলে তুই সবার নামে বলিস। মানে মিঠুনদা আমাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিল, মিঠুনদার বই পড়ে আমি ইন্সপায়ার হয়েছিলাম মিঠুনদার জীবন নিয়ে। কিন্তু আমাকে যে সিনেমা ইন্ডাস্ট্রির কিছু গোপন তথ্য, গুপ্ত কথা, কিভাবে আর্থিক স্টেবিলিটি বাড়ানো যেতে পারে, কিভাবে জীবন চালানো যায়, সেটা চিরঞ্জিত দা আমাকে শিখিয়েছে। আমি 2005 সালে চিরঞ্জিতদার সাথে আমি শো করেছিলাম, প্রতিটা দিন আমি শিখেছি। এবং কাজ না থাকলে, একজন অ্যাক্টরের যে সবসময় কাজ থাকবে তাও তো নয়, কিন্তু সে তার জীবনটা কীভাবে চালাবে, ব্যস্ত কী করে থাকবে, চিরঞ্জিত দা আমার শিখিয়ে। থ্যাংক ইউ চিরঞ্জিত দা, আই লাভ ইউ। অ্যান্ড বৌদি গৌ, আই রেসপেক্ট। এখনও আমার সাথে সেরকম কথা হয়নি। অ্যাকচুয়ালি এরকম আমার একটা বিশ্বাসযোগ্য নাম হয়ে গেছে। প্রীতমিককে আমি বহুদিন ধরে চিনি, ওদের সাথে আমি একটা ছবি করছি বর্তমানে। সেই ছবিটা শেষ হয়নি। এই রজত রয়েছে, রজতকেও আমার ভালো লেগেছে খুব, এবং প্রীতমের স্ত্রীও আমাদের সাথে ছবি রয়েছে, প্রোডাকশন। আমি চাই ও ভালো কাজ করুক এবং সমস্যাহীন কাজ করুক, যাতে আমরা আবার এক জায়গায় হই। ও ছবির গল্প আমাকে বলবে, ও বলেছে জানুয়ারি মাস ধরে তুমি এগো। জানুয়ারি মাসে আমার অন্য ছবিও আছে, ভগবান দাসও আছে, আমি এগোবো, করবো। মানে এই যে পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি বা দেবরাজ আছে বললে, বা পার্থকে দেখলাম, এ তো ছবি হবে না, এ তো আড্ডা হবে, আর কি হবে। তার মাঝখানে আমরা প্রত্যেকেই ভালো পারফর্ম করব। যেরকম এরা আউটডোরে নিয়ে গেছিলো আমাদের একটা বিশাল টিমকে, বিশ্বজিৎ চক্রবর্তী ছিল, সুমন্ত মুখোপাধ্যায় ছিল, মন্টুদা ছিল, তো আমরা
কাজও ভালো হয়েছে, আনন্দও খুব ভালো হয়েছে। এবারেও শুনলাম আউটডোর শুটিং আছে পাহাড়ে, সেটা নিয়ে ভাবছি। এটা একটা প্রীতমের ছবির মজা হয়েছে। আউটডোর থাকলে আমাদের সবসময় ভালো লাগে, এটা আবার আমার বাড়ির লোকও দেখবে। তো আউটডোর থাকলে আমাদের ভালো লাগার একটাই কারণ, আমাদের মজাটা দেদার হয়, সময়হীন আড্ডা হয়। এমনি প্রীতম তো মিউজিক্যাল লোক, ওর করা প্রচুর কাজ আছে। তো ও এবার ছবি ডিরেক্ট করছে, আগেও একটা করেছে, সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সেটা ছিল একদম ওর জনারের উল্টো দিকে, স্পোর্টস ছবি, তো ফুটবল। এবারে ও করছে একটা মিউজিক্যাল লোক, মিউজিক নিয়েই করছে। সো এবং সেখানে গান একটা বড় পার্ট থাকবেই, অবশ্যই থাকবে, এবং থাকলে খুব ভালো তো হবেই, কারণ আমাদের বাংলা ছবিতে গান আমাদের একটা মানে আমাদের তোমাদের যারা যে বয়সী আছো, তোমাদের আগের জেনারেশন মানে বাপ কাকাদের জেনারেশন এই গানেই মজেছে, সিনেমার গানেই মজেছি বাঙালি। তো সেরকম আবার যদি আরেকটা ফিরে আসে তাহলে বড় ভালো লাগে। বর্ষা থাকবে, দীপু থাকবে, মানে এর আগের ছবিটা প্রীতমের সঙ্গে আমি করেছি, ভালো, বেশ ভালো কাজ করে। তো আশা করব এটাও খুব ভালো একটা কাজ হবে। যখন তুমি প্রথমে স্ক্রিপ্টটা দেখলে তখন তোমার কি ফিল হলো? না, এমনি স্ক্রিপ্ট তো অনেক সময় একরকম হয়, কাজ করতে গিয়ে আরেক রকম হয়। এই ছবিটার প্রথম ভরসা হচ্ছে আমাদের দীর্ঘদিনের বন্ধু টাবুনের গল্প, এবং শুধু দীর্ঘদিনের বন্ধু নয়, টাবুনও তো দীর্ঘদিন হলো আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। ও জানে, ও ছবিটাও দীর্ঘদিন ধরে কাজ করেছে, ছবির সঙ্গে আছে, ও ন্যাচারালি সেভাবেই ভেবেছে, এবং স্ক্রিপ্টও ঠিকঠাক আছে। এবার দেখা যাক এন্ড প্রোডাক্টটা সবার ভালো লাগে। টাবুনদার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, আমার দাদার মতন, খুব প্রিয় মানুষ। টাবুনদার শ্রীপ্রীতম একটা মিউজিক্যাল রোম্যান্টিক স্টোরি বানিয়েছে, আমি ওদের বেস্ট উইশেস জানাতে এসেছি। এবং টাবুনদার ছেলে আমার ভাতৃসম, তো ও এখানে হিরোর রোলে অ্যাক্টিং করেছে, আরও অনেকে আছে, শান্তিদা আছেন। গল্প আমি একটু জানি, কিন্তু সেটা বলে স্পয়লার দিতে চাই না, কিন্তু এটা আমি বলবো যে এখন যে ছবিগুলো হচ্ছে, ভালো ভালো ছবি হচ্ছে, তার মধ্যে আরেকটা পালক জুড়তে চলেছে, এই কেন দূরে থাকো। খুব ভালো ছবি হবে, এবং দর্শকদের রিকোয়েস্ট করবো আপনারা নিকটতম প্রেক্ষাগৃহে দিকে সিনেমাটা দেখে ফেলবেন, ভালো লাগবে। আমি দেখছি না এই বিষয়টাকে, নতুন করে আবার রিকোয়েস্ট বাংলা ছবি চলছে, ডিরেক্টরের মাথায় গল্প আসে, গল্পটা প্রডিউসারকে শোনায়, প্রডিউসার রাজি হলে ছবি হয়। এটা আদি অনন্তকাল ধরে চলে আসছে। তবে হ্যাঁ, এখন একটাই আশা আলো, সেটা হচ্ছে অনেক বাচ্চা নানান ক্ষেত্রে, শুধুমাত্র ডিরেকশানে না, অভিনয়, ডিরেকশান, সব ক্ষেত্রেই অনেক নতুন ব্লাড আসছে, সেটা আমাদের পক্ষে খুব ভালো। এটুকু বলতে পারি, খুব সুন্দর একটা আমাকে ক্যারেক্টার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে একটা রিলেটেড টু টুইস্ট অ্যান্ড ট্রু লাভ স্টোরি, যেটা হয় একটা বিনা টুইস্টে লাভ স্টোরি উইল বি ইনভিজিবল। অ্যান্ড বলিউডের যতগুলো 2025-এ আমরা লাভ স্টোরি দেখেছি, অনেক দিন পর বাংলাতে এরকম মানে লাভ স্টোরি উপহার দিচ্ছে, সেটা প্রীতমদা আর আমাদের ডিরেক্টরসরা মিলে। আর আই এম টু মাচ হ্যাপি যে এরকম ভালো ভালো কাস্টের সাথে আমি কাজ করতে সুযোগ পেয়েছি অ্যাজ বিং আ নিউ কামার ইন দিস ইন্ডাস্ট্রি। তো এটা আমার কাছে খুব খুব ভালো একটা ভালোবাসার জায়গা, যে প্রীতমদা, বর্ষা সবাই ভালোবাসাটা দিয়েছে। আর আগামী দিনে আমার আরও দুটো বড় কাজ আসছে, সেটারও তোমরা তাড়াতাড়ি আপডেট পাবে। তো এই ভালোবাসাগুলোই তোমরা দিতে থাকো, যাতে আরও আমি এগোতে পারি। আর বাকি রইল আমাদের কাস্টিংয়ের ব্যাপারে রিভিল করা, সেটা খুব তাড়াতাড়ি আবার সেটা নিয়েও একটা আমাদের জানাজানি হয়ে যাবে। দর্শককে এটুকু বলবো, প্রথমে তো দর্শককে বলবো যে প্রে ফর ধরমজি। আমাদের এখন মানে যেহেতু এই ইন্ডাস্ট্রি আর আমরা ইন্ডাস্ট্রিরই মানুষ, একটা এরকম ভাবে উনি লড়াই করছেন। অ্যান্ড আমাদের প্রত্যেকে, আমাদের পুরো কাস্ট, আমাদের এন্টার টিমকে ভালোবাসা দিন। আর ডু ওয়াচ টলি ফোকাস ফর ফার্দার আপডেট। সো এটা অ্যাকচুয়ালি গল্পটা একটা মিউজিক্যাল জার্নি, খুব সুন্দর একটা লাভ স্টোরি। তার অনেক টুইস্ট রয়েছে, অনেক
সুন্দর একটা ক্লাইম্যাক্স রয়েছে, তো আশা করি সবাই যাবে, আশা করি সবার হার্টে পেনিট্রেট হবে সেটা। অ্যাকচুয়ালি মিউজিক্যাল লাভ স্টোরি এখন আমাদের বাংলাতে নেই বললেই চলে, একটু গল্পর চেঞ্জ হয়েছে সব কিছু। তো আবার অনেক দিন পর, অনেক বছর পর একটা মিউজিক্যাল লাভ স্টোরি, যেটা দর্শকরা যখন দেখবে বা যখন গানগুলো শুনবে, আশা করি সবার ভালো লাগবে। এবং একটা টুইস্ট আছে গল্প শেষে, সেটা তো এখন বলতে পারবো না, সেটা যখন হলে সবাই যাবে তারা দেখবে। সেটা তো ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা, সিনিয়ররা আমাদের সবসময় ভীষণ সাপোর্ট করে, ভীষণ আদর করে কাছে টেনে নেয় এবং বোঝায় সবসময়, তো খুব ভালো। অবভিয়াসলি অনেক কিছু শেখা যায় ওনাদের চেয়ে, অনেক কিছু জানা যায়, কেমনভাবে মানে থাকা উচিত এরকম টাইপের ইন্ডাস্ট্রিতে সেগুলো জানা যায়। তো ইটস সামথিং রিয়েলি যে এক্সপিরিয়েন্সটা আমাদের দরকার এই জেনারেশনের। তোমার তো এটা ডেবিউ ফিল্ম, সেই এক্সপেরিয়েন্স যখন ছিল প্রথম ছবি, তো এটা অ্যাকচুয়ালি নার্ভাস ঠিক না, আমি ছোটবেলা থেকেই এই ইন্ডাস্ট্রিতে আর কি আমার বাবাকে দেখি ছোটবেলা থেকে। আমার বাবার নাম টাবুন মুন্সি। তো আমি যখন থেকে ছোট ছিলাম আর কি 3-4 বছর বয়স, তখন থেকে করলে আমি সেটেই ঘুরতাম। সো দিস ইজ নাথিং নিউ ফর মি রাইট নাও। আমাদের অলরেডি একটা ছবি ফ্লোরে আছে, যেটা দীপুটা আমাদের ফ্লোরে আছে, আমাদের শুটিং চলছে। আর এটা তো এখন শুরু হবে, আজকে আমাদের পোস্টার রিভিল, ফার্স্ট লুক। সো খুব ভালোই হবে আশা করি। কেন দূরে থাকবে মানুষ? সবসময় কাছাকাছি থাকা উচিত। যত কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে, হাতে হাত দিয়ে একসাথে থাকবে, তাতে অনেক কিছুই ভালো হয়। মানে মানুষ একা একা বাঁচতে পারে না, ওই জন্য যাতে একাকিত্বে না ভোগে, তার জন্য দূরে থাকতে নেই, কাছাকাছি আসতে হয়। আর প্রীতমের মিউজিক, প্রীতমের ছবি মানে তো একটা মিউজিক্যাল হবে, সেটা তো আর কোনো প্রশ্ন থাকে না। আর প্রীতমের মিউজিক তো আমরা জানি এত হিট দিয়েছে, তো ফলে এখন নতুন ও ছবি পরিচালনা শুরু করেছে, একটা ছবি করেছে, আরেকটা ছবি করছে টাবুন মুন্সি এবং প্রীতম, দুজন ডিরেক্টর, প্লাস প্রীতমের মিউজিক, সব মিলিয়ে খুব আশাবাদী। একটা নতুন কিছু হবে, নতুন ভালো ভালো গান পাবো আমরা। বেশি বেশি করে রোমান্টিক ছবি হওয়া উচিত, মানে মানুষের মধ্যে ভালোবাসা কেমন জানি চলে যাচ্ছে, তো ভালোবাসা ফিরিয়ে আনার জন্য। আমি এখন বলবো না আমি কি ভূমিকা আছে, আমি এখন বলবো না, ডিরেক্টর বলবে আমি কি ভূমিকায় আছি। না, ওটা পরে, সবে তো আজকে একটা ছবির অ্যানাউন্স হলো, এবার আস্তে আস্তে বলবে যে কে কোন চরিত্রে আছে, কার কি ভূমিকা, কে কোন দায়িত্ব পালন করবে, এগুলো সব আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। নেগেটিভ হিসেবে পাওয়া যাচ্ছে না পজিটিভ? তা আমি জানি না, নেগেটিভের মধ্যে কিন্তু একটা পজিটিভ থাকে, জানো তো? যে নেগেটিভ হয় সে কিন্তু ভাবে সেটা পজিটিভ করছে, ফলে পুরো নেগেটিভ কোনো ক্যারেক্টার হয় না, আবার পুরো পজিটিভ কোনো ক্যারেক্টার হয় না। ক্যারেক্টারের মধ্যে একটা গ্রে শেড থেকেই থাকে, পজিটিভ ক্যারেক্টারের মধ্যে একটা গ্রে থাকে, আবার যারা ব্ল্যাক ক্যারেক্টার তাদের মধ্যে একটা হোয়াইট ব্যাপার থেকেই যায়। তো ফলে ডিপেন্ড করে চরিত্রটা কতটা, তার শেড কতটা কীরকম, তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কমেডি দেখেছে, আমার কিছু খল চরিত্রও দেখেছে, হবে মানে একজন অভিনেতার কাছে এটাই একটা, সে যত বিভিন্ন স্বাদের চরিত্র পাবে, সেটাই আমিও চাই যাতে আমি বিভিন্ন স্বাদের চরিত্র পাই, একরকম না। হ্যাঁ, আগামী কাজ বলতে একটা ছবি রেডি হয়ে গেছে, সেটা হয়তো ডিসেম্বরের এন্ডে রিলিজ হতে পারে কি জানুয়ারিতে। ছবিটার নাম বাতিক। সেটা হলো ওসিডি পেশেন্ট হয় না, যে আমাদের অনেক বাতিক থাকে, সেই কিছু মানুষ যাদের মধ্যে অনেক রকম বাতিক থাকে, সেই বাতিকগ্রস্ত মানুষদের নিয়ে ছবিটা। খুব মজার ছবি, এবং সেই সঙ্গে ছবিটার মধ্যে অনেকগুলো মেসেজ ঘোরাফেরা করবে। ছবিটা ভালো লাগবে আশা করি। বাতিক বলে একটি ছবি আছে, আর বিবাহ বিভ্রাট বলে একটি ছবি আছে, দুটো ছবি আপাতত পাইপলাইনে আছে। আমার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একটা কমেডিক ক্যারেক্টার, একটা ব্যান্ড মেম্বারের, কিন্তু এটা নিয়ে আমি খুব একটা বেশি বলতে পারবো না, এটাকে বললে তো অনেকজনই আছে যারা আমাকে দেবে। তো এই ক্যারেক্টারটাই, শুধু ক্যারেক্টারটা নিয়ে বলছি না, আমি ছবিটা নিয়ে একটু বলছি। ছবিটা হচ্ছে একটা মিউজিক্যাল লাভ স্টোরি, যেটা বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় প্রথমবার হচ্ছে। আপনারা অনেক বাইরে অনেক লাভ স্টোরি দেখেছেন, রকস্টার দেখেছেন, তারপরে আরও বিভিন্ন রকম সাইয়ারা দেখেছেন, বাট আমি এটাও বলতে পারি, গ্যারেন্টি দিতে পারি যে এই ছবিটা দেখে আপনি ওটার চেয়ে 5 থেকে 10 গুণ বেশি একটা ইমোশন একটা পাবেন এই সিনেমাটাতে। তো একটা লাস্টের টুইস্টটা আমার বলা উচিত না, সে বলবো না, বাট ওই টুইস্টটার জন্যই কিন্তু এই ছবিটার একটা মেইন ইউএসপি। পাহাড় নিয়ে তো আছেই, কেন দূরে থেকে না। না, স্বপ্ন আমার অনেক দিনের। প্রথম কথা, আমি মিউজিক ডিরেক্টর হওয়ার আগে যখন গান বাজনা করিও, তখন একটা সময় আমি অ্যাসিস্ট করেছি রাজীব দাকে। পাগলুতে কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম।
তো একটা সময় খুব স্বপ্ন ছিল ছবি করবো এবং মনের মধ্যে ছিল সেটা, সেখান থেকে প্রথম দীপু ছবিটা করা আমার ডিরেক্টর হিসেবে। আর এই সেকেন্ড ছবি বর্ষা এন্টারটেনমেন্ট থেকে, যেটা টাবুনদার লেখা গল্প এবং টাবুনদার ডিরেকশনে রয়েছে, আমরা দুজন মিলে করছি। এটা অসাধারণ সুন্দর একটি গল্প এবং সত্যি কথা বলতে যেই টাইপের গল্প বা গান বহুদিন ধরে বাংলা ছবিতে মিসিং, মানে আমরা যেরকম সময় গান বাজা মিউজিক করতাম সে সময়, সেরকমই একটি ফুল কমার্শিয়াল মুভি, সবার ভালো লাগার মতো ইউথদের ছবি, একদম এটাই আর কি। প্রচণ্ড মিস করি জুবিনদাকে, আমি অলওয়েজ মিস করি। জুবিনদা আমার ম্যাক্সিমাম গান এখানে গিয়েছে এবং সেগুলো সবকটাই হিট। সে ইডিয়েটের হেভি লাগছে বলো, পাগলি বলো, হরিদিন তো গেলো, আরও অনেক, বিন তেরে তেরে বিন, খোকাতা সুর। আমার দীপু ছবির স্যাড সংটা যেটা জুবিনদার জন্য ডাবিং করাচ্ছিল এবং জুবিনদা আমার ডেট দিয়েছিল 26 তারিখ যাওয়ার জন্য, গুয়াহাটিতে টিকিটও কাটা, 19 তারিখে খবরটা এসে জুবিনদার এই অবস্থাটা, যেটা আমি এই আফসোস আমি কোনোদিন মানে ভুলতে পারবো না, মনের মধ্যে রয়েই গেছে। আজও খুব পরিমাণে মিস করি জুবিনদাকে। এই ছবিটা আমি বললামই প্রথম, টাবুনদা যখন গল্পটা আমায় বলেছে আমি দেখেছি, ছবিটা প্রচণ্ড পরিমাণে একটা মিউজিক্যাল জার্নির শুধু না, আমার তরফ থেকে একটা চ্যালেঞ্জ, তখন গল্পটাই এরকম। এবং সেই জায়গা থেকে আমরা নিজেরা মিলে বসে অনেক রকমভাবে এটাকে নিয়ে বসা এবং আরও বসবো সামনের দিনে, যেরকম প্ল্যানিং করছি। একটা ফ্রেশ একটা সাউন্ডস্কেপ দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত রিনাউন্ড সিঙ্গাররা গাইবে, বম্বের সমস্ত রিনাউন্ড সিঙ্গাররা আমার ছবিতে, এই ছবিতে আমাদের গাইছে আর কি। আশা করো তোমাদের খুব ভালো লাগবে। যদি আমরা ঠিকঠাক ছবিটা করতে পারি, বহু বছর পরে আমার মনে হয় একটা সেই পুরনো আদলের একটা বাংলা ছবি দর্শক পাবে। না, এটা তো ভালো লাগবেই আশা করি। তার কারণ দেখুন, পুরনো নতুন এই যে সংমিশ্রণটা, এইটা যখন মানুষ একসঙ্গে পায়, দেখুন ফ্রেশ মুখ, ভালো ভালো মুখ, নতুন মুখ এবং স্টাবলিশড যারা, মানে সেই জায়গা থেকে কি হয়, একটা না ভালো লাগা তৈরি হয়। তাই এই ছবির কাস্টিং সেইভাবেই আমরা ভেবেছি। তারপরে আমাদের মেন মানে ছবির আরেকটা ক্যারেক্টার হচ্ছে লোকেশনস অ্যান্ড এনভায়রনমেন্ট, যার জন্য আমরা স্পেশালি, ও জানে, ওর পূর্ব পরিচিত, আমরা আমাদের ডিওপি একদম রিস্ক নিয়ে আমরা দ্য বেস্ট ডিওপি অফ ইন্ডিয়া এখন, মানে তাকে আমরা চেষ্টা করেছি। মুম্বাই থেকে এসেছেন জাভেদ ভাই। বহু ছবি, বহু হিট ছবির তিনি তার সময় তিনি বার করে, তারও কন্টেন্টটা এত ভালো লেগেছে যে বলে নেই হাম করেগা। আজকে উনি উপস্থিত হয়েছেন আমাদের সাথে এবং একটু পরে হয়তো পরিচয় করিয়ে দেবো। এবং উনি ভাট ক্যাম্পের কিন্তু অনেক বড় বড় ছবি, বিক্রম ভট্টের সঙ্গে কাজ করেছেন, বাংলা ছবি করতে উনি এসেছেন। আমি শুধু একবার বলেছি, দাদার সঙ্গে কথা হয়েছে, দাদা বলেছে এটা বাংলার বিরাট পাওয়া বাংলা ইন্ডাস্ট্রির, যদি উনি কাজ করেন এখানে। দেখো, রোম্যান্টিক সিনেমার সময়কাল না, এটা চাহিদা সারা জীবনই থাকবে। আমি বলছি, বক্তব্য হচ্ছে যে কতটা দানা বাঁধে, সেই সময় মানুষের কাছে পৌঁছায় কিভাবে এবং হিট করে কিভাবে। যেমন লাস্ট সাইয়ারা, তোমরা নিজেও দেখেছো কত বছর পর একটা ফ্রেশ ছবি আমরা দেখলাম। তো রোম্যান্টিক সিনেমা, ট্রু লাভ স্টোরি, মিউজিক্যাল লাভ স্টোরি, মানে বহুদিন পিওর, এটা কিন্তু বাংলাতে অনেক দিন ধরেই নেই, পিওর রোম্যান্টিক সিনেমা মানে ট্রু লাভ স্টোরি। সেই জন্যই ভালো আমি একটু করি। আর আমাদের সাবজেক্ট মিউজিক, দাদা এত সুন্দর লিখেছে স্টোরিটা, একটা জার্নি, অসাধারণ ভালো একটা জার্নি উইথ মিউজিক। দেখা যাক কতটা কি হই আমরা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।